দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে জামাত আমিরের সফর ঘিরে সার্বিক প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আরিফ। জামাত আমিরের জনসভা ঘিরে কি বলছেন নেতাকর্মীরা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি জানাবেন। আজকে কিন্তু জামাত আমিরের তিনটি জায়গায় স্থানে আজকে যে নির্বাচনী জনসভা সেটি করবেন। আজকের মধ্যে শেষ করবেন এই গাজীপুরে যে রাজবাড়ী জয়দেবপুরের রাজবাড়ী মাঠ, সেখানে বিশাল একটি জনসভা আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই সেই জনসভায় সাধারণ মানুষের বা বিশেষ করে দলীয় নেতাকর্মীরা যে রয়েছেন জামাত ইসলামের, সেই নেতাকর্মীদের কিন্তু অনাগোনা আমরা সকাল থেকে দেখেছি এবং এখন কিন্তু রাজবাড়ী মাঠটা প্রায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেই আজকে যে নির্বাচনী জনসভা আপনি জানেন, এর আগে কিশোরগঞ্জে তিনি প্রথম জনসভা করেছেন এবং এরপরে আমরা দেখেছি যে ময়মনসিংহে জনসভা করেছে। সেই দুটি জনসভা করে ইতিমধ্যেই কিন্তু জামায়াত আমির রওনা দিয়েছেন এই যে গাজীপুরের যে মাঠটি রয়েছে, সেই গাজীপুরের রাজবাড়ির মাঠের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানে এসে পৌঁছাবেন। ইতিমধ্যে যে স্টেজটা আপনি দেখতে পাচ্ছেন সেটি তার জন্য সুসজ্জিত করে রাখা হয়েছে এবং এখানকার যে রাজনৈতিক জামায়াত আমির তার তিনি যে বক্তব্য দেবেন, সেই সময় বক্তব্য দেওয়ার আগে অন্যান্য রাজনীতিবিদরা রয়েছেন জামায়াত ইসলামীর, বিশেষ করে 11 দিন ঐক্য জোটের যে নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই তারা বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে জামায়াত আমির এসে পৌঁছাবেন এই রাজবাড়ী মাঠে এবং ইতিমধ্যে যেটি বলেছি যে কিশোরগঞ্জের তিনি প্রথম বক্তব্য দিয়েছেন সাধারণের উদ্দেশ্যে এবং তিনি যেমনটি সেখানে জানিয়েছেন যে তিনি রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামকে আসে তাহলে ইসলামের যে রাষ্ট্র সেটি তারা গঠন করবে এবং সকল বৈষম্য যেটি 2024-এ বৈষম্যের বিরুদ্ধে যে লড়াইটা হয়েছিল, সেই লড়াইয়ে যুবকরা একটি নতুন রাষ্ট্র এনে দিয়েছে এবং সেই রাষ্ট্রকে বিনির্মাণে জামাত ইসলামের সচেষ্ট থাকবে তেমন প্রত্যাশা কিনে দিয়েছেন এবং ভোট চাইছেন 11 দলীয় ঐক্যের যে ভোট, সেই ভোটের পক্ষে কিন্তু তিনি ভোট চাইছেন। প্রত্যেকটা জেলায় গিয়ে কিন্তু তিনি ভোট চাচ্ছেন, তার নির্বাচনী যে প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা গিয়ে ভোট চাইছেন এবং তিনি আরো বলছেন যে এই যে তার কয়েকদিন আগে একটি অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছেন জামাত আমির, তার যে আইডি হ্যাক হয়েছিল এক্স আইডি, সেটি নিয়েও তিনি কথা বলছেন এবং সেটি বারবার বলছেন যে তারা এটি করেছেন, সেটাও কিন্তু জামাত ইসলাম ইতিমধ্যে বের করে দিয়েছে। তবে সব মিলিয়ে কিন্তু নির্বাচনী যে প্রচারণা সেটির মাঠে কিন্তু অনেক আগে থেকে তিনি নেমেছে এবং আজকে এই গাজীপুরের মাধ্যমে কিন্তু আজকের দিনের প্রচারণা তিনি শেষ করবেন। ইতিমধ্যে আমরা জেনেছি যে তিনি ময়মনসিংহে যে জনসভা শেষ করে সেখান থেকে কিন্তু হেলিকপ্টার যোগে এই গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কিছুদিনের মধ্যে গাজীপুরে এসে পৌঁছানো। গাজীপুরের কিছু তথ্য আমি জানিয়ে দিতে চাই। এই গাজীপুর জেলায় 5টি আসন রয়েছে এবং 5টি আসনে মোট 28 লাখের মতো ভোটার রয়েছেন এবং এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, বিশেষ করে এই রাজবাড়ী মাঠ, এটি করেছে সদর আসনে, যেটি 2 গাজীপুর 2, সেই আসনটি কিন্তু একটি বড় আসন, এখানে 8 লক্ষের মতো ভোটার রয়েছে। তো সেখানে আসলে গাজীপুরের যে নির্বাচনী জনসভা সেটি করছেন জামায়াত আমির এবং সেখান থেকেই দলের পক্ষে বিশেষ করে 11 দলীয় পক্ষে ভোট চাইবেন এবং নানা প্রতিশ্রুতি যেটি দিয়ে যাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং নেতাকর্মীরা কিন্তু তার জন্য অপেক্ষায় রয়েছেন। তিনি আসবেন, কোনো ধরনের নেতাকর্মীরা যে তার বক্তব্যের জন্য অপেক্ষা করছেন, কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা সেটির জন্য কিন্তু তারা নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো এই গাজীপুরের এই রাজবাড়ী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।